আজকে সেই লেভেলের রোদ। সূর্যি মামাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তাপে বোঝা যাচ্ছে যে আজকে মনে হয় ভীষণ রেগে ঝগড়া ফগড়া করে এসে বাড়ি দিয়ে। মানে সকাল থেকেই আজকে বীভৎস রোদ উঠেছে। তবে গাছটা সকাল থেকে এরকম উজবুকের মতন কেন এরকমভাবে ঝুলে পড়েছে কেন আমি বুঝতে পারছি না। মানে এর ডালটা কি ভেঙে গেল না কি হলো? এখান থেকে মনে হয় মুটকে গেছে। হ্যাঁ ঠিক ধরেছি, এই যে এখান থেকে মটকে গেছে। ঝড়ের ফলস্বরূপ আর কিছু তো হচ্ছে না, শুধুমাত্র বোলগুলো নষ্ট হচ্ছে। আর ডাল ফালে এইরকমভাবে যদি ভেঙে চুরে যায় তাহলে গাছ হয়েছে। মানে কত বড় একটা ডাল দেখো ভেঙে কীরকমভাবে সামনে ঝুঁকে পড়েছে। এই ডালটাতে কত বোল দেখো, দেখছো? ছোট 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 ঝরে ঠরে যে ফল টলগুলো এসেছিলো সেগুলো সব নষ্ট। এই গাছটা সেই ছোট থেকে বড় হওয়া পর্যন্ত ফলের আশায় আশায় ঠাম্মি হাপিত্তেশ করে বসে বসে মানে একদম মন খারাপ করে ফেলতো যে এই গাছে হয়তো ফল আসবে না, ফল দেওয়ার গাছই না হয়তো। এত বছর পর যখন এলো আর এসেছে তো এসেছে, এত ঝড় হচ্ছে এত ঝড় হচ্ছে, গাছটা নিয়ে উঠতে পারছে না, এদিক ওদিক দিয়ে ভেঙে যাচ্ছে। আগের দিন একটা ডাল ভেঙে পড়ে গেল নিচ থেকে, এই যে এখান থেকে। আর আজকে আবার এইটা। গুড মর্নিং বলাটা খুব ভুল হবে, কারণ মর্নিং এখন নেই, এখন হয়ে গেছে গুড আফটারনুন। তো আজকে উঠেছি অনেকক্ষণ, উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিচে দেন ওপরে এসছি। ওপরে এসে সোনাইয়ের ঘুম আজকে ভাঙছিল না, অনেকক্ষণ পরে ভেঙেছে। তো ও উঠলো, ওকে মোটামুটি টুকটাক ফ্রেশ করে বিছানাপত্র তুলে তারপর ল্যাদ খাচ্ছিলাম আজকে খুব। কেন বুঝতে পারছি না যে আজকে এত কেন ল্যাদ খাচ্ছি, ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে একটু শুয়ে থাকি। কারণ আমি না কালকে রাত্রে কিছু একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নটা মানে একটু ট্যাড়া ব্যাঙা টাইপের স্বপ্ন, যেটা আমার কিছুই মনে নেই, কিন্তু ভালো স্বপ্ন খুব একটা না, ওই খারাপ ভালো মেলানো। এতে করে কি হয়েছে, আমার এই যে এই জায়গাটা চোখের ঠিক পাশটা মানে এই সাইডটা পুরোটা যন্ত্রণা করছে, মানে একদম ভাল লাগছে না। ফোন দেখতে তো ইচ্ছেই করছে না, কিচ্ছু কাজ করতে ইচ্ছে করছে না, মানে ফোন রিলেটেড, ফোনের দিকে তাকালেই আমার মনে হচ্ছে ব্যথাটা আরও বেড়ে যাচ্ছে। এবার ওই জন্য সকাল থেকে না আমি চশমা খুলে আর থাকিনি। অন্যান্য দিন সকালের টাইমটাতে একটু চশমাটা কম পরি, তারপরে আস্তে আস্তে পরি। তো আজকে আমি সকাল থেকে ওই জন্য চশমা খুলি, নিজের চশমাটা পরে থাকি, ব্যথাটা নাহলে ঠিক হবে না। আর সারাদিন যদি এভাবে চলতে থাকে রাত্রিবেলায় গিয়ে তুমুল ব্যথা হবে, সেই তুমুল ব্যথাটা সহ্য করতে পারবো না। তো এই কারণে আমি যে ঠিক আছে, কালকে রাতেও একটু মাথা ব্যথা করছিল, তারপরেও আমার কয়েকটা জিনিস সোনার জন্য অর্ডার দেওয়া ছিল বলে সেগুলো আমি দেখছিলাম। ওতে করে আরও সমস্যা হয়েছে। আমি বললাম কি সুমনকে যে আমি আর দেখবো না, আজকে ঘুমিয়ে পড়ি। বলছে না দেখে রাখো, কারণ ওই টাইমটা এমন একটা টাইম যে আমি দেখলে ও দেখতে পারে যে কীরকম কী জিনিসপত্র, দুজনে একসাথে পছন্দ করতে পারি। তো ওই জন্য ওইটা করতে করতে আরেকটু মাথা ব্যথাটা বাড়লো। তারপর রাত্রিবেলা এরকম একটা খারাপ স্বপ্ন, সব মিলেমিশে আজকে সকাল থেকে আমার এই হাত কপাল প্রচণ্ড রকম যন্ত্রণা করছে। দেখি স্নান করলে ঠিক হয় কিনা। তবে আজকে ওই ল্যাদ খেতে খেতেই টিফিন খাওয়া হয়নি, এখন টিফিন খাবো। এতটা বেলায় টিফিন খাওয়ার পর আজকে জানি না দুপুরবেলা আমি লাঞ্চ কখন করবো। নিচে সেটা দেখে আমার মনটা একটু ভালো হয়ে গেল। মে মাস যদিও পড়েনি, কিন্তু তবুও সেটা সোনামা ঘুরিয়ে রেখেছে, বেশ ভালো লাগছে। এই হচ্ছে আমার আজকে সকালের টিফিন, যদিও অনেকটা বেলায়, কিন্তু সকালের টিফিনে তড়কা খুব কম মানুষ এরকম পাগল হয় যে তড়কা খায়, কিন্তু বাসি মাংসের ঝোল আর বাসি তড়কা থাকলে মানে তার কোনো বিকল্প হয় না। ওই যেমন ঠিক লুচি দিয়ে দুধ চা ওরকম ব্যাপারটা, যে এইগুলো থাকলে আমার মনে হয় না এইগুলোই খাই, তাতে সকাল দুপুর বিকেল রাত এগুলো ম্যাটার করে না আমার কাছে। আর এই যে একটা নিয়ে নিয়েছি ডিম পোচটা জাস্ট ট্রান্সফার করবো, ব্যাস থালিটা কমপ্লিট হবে। এই যে প্লেটটা পুরো সাজানোর পর দেখতে এত ভালো লাগে, ওই জন্য ভাবি না তোমাদের সাথে সবটা সাজিয়ে গুছিয়ে শেয়ার করবো। চলো, এমনিতেই অনেকটা লেটে চলছি, তাড়াতাড়ি করে খেয়ে নিই। এই আমাকে দেখে ভূত করে চিৎকার করছে আর হাসছে, ভাবো কি পাকা পেকেছে। যাই হোক, আমি জাস্ট প্যাকটা লাগিয়েছি ওই জন্য কথা বলতে পারছি, এরপরে কথা বলতে পারবো না, স্নান টান করবো। তো আজকে অনেক দিন পর একটু হলুদ একটু বেসন দুটোকে জল দিয়ে মিক্সড করে মুখের মধ্যে মেখেছি। এটা কি তোমার এখন নতুন খেলা, দুষ্টুমি করা? তুমি দেখেছো কতগুলো গোলাপ ফুল ফুটেছে, সাদা পিঙ্ক কালার। মামা এটা কি কালার? এটা কি কি কালার বলো? গ্রিন কালার। দুষ্টু কথা বলছো, এই ফুলটা, পাতাটা নয়, ফুলটা কি কালার? গ্রিন কালার। দুষ্টু করছো তো, ঠিক আছে তোমার সাথে কথা বলবো না, যাও। হাই কালার দেখেছো, শুধুমাত্র বলতে হবে, কথা বলবো না, ব্যাস উত্তর চলে আসবে। আজকে কি মামনি এই ফুলটা তুলতে ভুলে গেল নাকি? ওখানে যেতে পারিনি মনে হয়, অনেকটা দূরে তো এখান থেকে।
ওই জন্য। কিন্তু অনেক ফুলই তো গাছে রেখে দিয়েছে আজকে। থাক, এগুলো বাবা তুলে দিয়ে দেবে। আর এদিকে টাইম ফুল এখনও ফুটে আছে, এতক্ষণে বুঝে যাওয়ার কথা, কিন্তু এখনও বেশ ভালোই টাটকা হয়ে আছে। দাঁড়াও দাঁড়াও, পরিষ্কার করি না আমি তোমাকে দেবো, দিয়ে দেবো, বালতিতে জল আছে তো, তোমার জন্য আমি এনেছি তো অনেকটা জল। মাথা মনে হয় আজকে আর ছাড়বে না, টিপ 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 করে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত চলে গেছে, মানে এই দিকটাই যন্ত্রণা করছিল। এখন আস্তে 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 ঘুরতে ঘুরতে এইখানটাও দেখি টিপ টিপ করে যন্ত্রণা করছে। এখন হচ্ছে ফলের রসের সময়, সোনাইকে করে দিই। আর একটু আগে দিতাম, কিন্তু ও তখন খেত না, খাওয়া দাওয়ার পরপরই খেতে চায় না। তো আমি বললাম যে ঠিক আছে চলো আর একটু সময় যা, তারপর করে দেবো। এটা করতে তো বেশ ভালোই লাগে, রসও ভালো লাগে, যদি লাল হয় তাহলে মিষ্টিও হয়, সব দিকই ঠিক আছে। কিন্তু নখগুলোর যা হাল হয়, আর যেখানে একটু ছিটা ফোটা লাগে সেখানে কালার পুরো ডিসকালার হয়ে যায়, মানে জামা কাপড়ে লাগলে তো শেষ। ওই জন্য আমি ওপর থেকে একটা কিছু পরে নিয়ে তারপরে এটার রস করি, কারণ এটার রস তো নর্মালভাবে করা যায় না, একটা একটা করে টিপে টিপে করতে হয়। নখের হাল আগের দিন খারাপ হয়ে গেছে রস করে, তো আজকে আবারও করব, কিন্তু ওই ওপর থেকে একটা কিছু দিয়ে নেবো চাদরের মতন, তারপরে করব। কি নিয়ে এসছো? এই যে মাছ নিয়ে এসছে, ধরো তো। এই বড় মাছটাই ধরবো, বড় মাছটাই লাগবে, এই বড় হলুদ মাছটা আমার লাগবে না, এই মাছটাই লাগবে। তুমি ছিপ ধরে নিয়েছো, বাবাই টেনে নেবে, হয়ে যাবে, তুমি উঠে যাবে ছিপের সাথে। এই উঠছে না, এইবার গুটাবো, দেখি আসে তো। মামা এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, আস্তে আস্তে এগিয়ে যাও। এ বাবা ছেড়েই দিল। ঠিক আছে চলো ঘরে এসো। কেন আচ্ছা তো ফোন করে বলে দাও, এটা নাও তো। চলে এসো। আজকে ডিনারটা বেশ ভালোই জমে গেছে, তার কারণ হচ্ছে সুমন গেছিলো আমাদের ওপরের ঘরের দরজার লকটা খারাপ হয়ে গেছে, তো লকটা আনতে সেখান থেকে সোনু আর সুমন দুজনে গেছিলো, ওখান থেকে ওরাই কাবাব টাবাব সব খেয়ে এসছে। আর আমার জন্য জিজ্ঞেস করছিল যে কি খাবে তুমি বলো, বিরিয়ানি খাবে না অন্য কিছু খাবে? তো আমি বিরিয়ানি লাভার, আমি বলছি ঠিক আছে বিরিয়ানিটাই আনো। ওখানকার একটা স্পেশাল বিরিয়ানি, মানে স্পেশাল দোকানের বিরিয়ানি আর কি, নাকি খুব টেস্টি। কারণ ঠিক আছে তাহলে তাইই আনো, কাবাব পরোটা এই সমস্ত কি খাবো, তাহলে বিরিয়ানিটাই খেয়ে নেবো। তো স্পেশাল বিরিয়ানি নিয়ে এসছে, আর উপরেটা কী দিয়েছে, স্যালাড ফ্যালাড কিছু দিয়েছে মনে হয়, কাগজের মধ্যে স্যালাড আর টিস্যু দিয়ে দিয়েছে। যাই বলো তাই বলো, বিরিয়ানি কিন্তু বাঙালির ইমোশন, মানে দেখেই না খিদে না পেলেও তোমার চচ্চর করে পারদ ওঠার মতন খিদে পেয়ে যাবে, মানে পেট ভরা থাকলেও মনে হয় বাঙালির বিরিয়ানি দেখলে লোভ সামলাতে পারে না, খিদে পেয়ে যায়। তো যাই হোক আজকেরটা অন্য জায়গার, আর গন্ধটাও একটু আলাদাই বেরোচ্ছে, দেখা যাক টেস্ট করে কীরকম কী। সে তো অনেকক্ষণ আগেই, আমি একটু লেট করেই খাচ্ছি, যেহেতু ডিনারই করবো, তো একটু নর্মাল টাইমটা বুঝে খেলে ডিনারের কাজটাই হবে, নাহলে একটু আগে খেয়ে নিলে না হয়তো ডিনারের টাইমে খিদে পাবে না, কিন্তু মধ্যরাতে কি খিদে পেয়ে যাবে। তো এই জন্য আমি একটু রয়ে শোয়ে ওয়েট করে তারপরে আসলাম খেতে।